প্রপার ইনহেলার ইউজটা সম্পর্কে ছোট করে যদি আমাদের ইনহেলার আমরা শুধু লিখে দিই চিকিৎসকরা, কিন্তু প্রয়োগ বিধিটা বলি না। অনেক রোগী আমার কাছে আসে যে ডাক্তার সাহেব ইনহেলার তো নিচ্ছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমি বলি আপনি ইনহেলারটা নিয়ে দেখান তো, আপনি ঠিক মতো নিচ্ছেন না। এমন ভুলভাবে নিয়ে দেখায়, আমি বলে যে আপনি তো ইনহেলার আপনি শ্বাসনালীতে প্রবেশই করেনি, আপনি ইনহেলারটা গিলে ফেলেছেন। ইনহেলার তো কোনো ওষুধ নয়, ইনহেলার একটা প্রযুক্তি, ওর মধ্যে বিভিন্ন ওষুধ ঢুকিয়ে দেওয়া হয়, যেমন সালবিউটামল বা স্টেরয়েড ইনহেলার ঢুকিয়ে ওষুধটা দেওয়া হয়। সুতরাং এটা যত চাপ দিবে শ্বাসের সঙ্গে টেনে নিবে, যাতে করে ফুসফুসের শ্বাসনালীতে ঢুকে। ফুসফুসের অ্যাজমা রোগী কী হয়, অ্যাজমা রোগীর শ্বাসনালীতে ছোট ছোট ক্ষতর সৃষ্টি হয় এবং বেশ তরল যে মিউকাস এগুলো জমে শ্বাসনালীটাকে ব্লক করে দেয়। সুতরাং স্টেরয়েড যদি ইনহেলার ঠিক মতো নিতে পারে, তাহলে প্রয়োগ বিধিটা যদি ঠিক মতো আমরা দেখিয়ে দিতে পারি, পদ্ধতিটা যদি একটু আমাদের রোগীদের সাথে মানে দর্শকদের সাথেও শেয়ার করেন। সেটা হচ্ছে যে আগে আপনি ক্যানিস্টার যেটা আছে এটা খুলে, মুখটা খুলে একটু ঝাঁকিয়ে নেবেন, শ্বাসটা ফেলে মুখটা খালি করে নিলেন, তারপরে চাপটাও দিবেন, মুখে বাতাসটাও টেনে নিতে হবে, সঙ্গে সঙ্গে আপনি শ্বাসটাও নেবেন। আপনি যদি অনেকক্ষণ মুখে রেখে দেন গ্যাসটা, তাহলে তো পেটে চলে যাবে, পেটে গেলে তো আমার লাভ নেই। আমার ওটা প্রবেশ করাতে হবে সবচেয়ে বেশি পরিমাণ বাতাসটা যাতে ঢুকে, শ্বাসনালীতে প্রবেশ করাতে হবে, তাহলেই মানে ইনহেলারের সুফলটা আপনি পাবেন। আমি বলি যে ইনহেলার ওষুধটা দ্রুত কাজ করে, পার্শ্ব প্রতিক্রিয়া অনেক কম এবং খরচও কম লাগছে। সুতরাং ইনহেলারটা, অনেকের মধ্যে ইনহেলার স্টিগমা রয়েছে, ইনহেলার ভীতি রয়েছে যে ইনহেলার একবার নিলে বোধহয় সারা জীবন নিতে হবে। আসলে এটা ভুল কথা। ইনহেলার যখন শ্বাসকষ্ট হবে তখনই সালবিউটামল ইনহেলার নেবেন। তবে যখন শ্বাসকষ্টের প্রকোপ বেশি থাকবে তখন স্টেরয়েড ইনহেলার অবশ্যই নিতে হবে। তবে স্টেরয়েড ইনহেলার নেওয়ার পর 1 মিনিট 2 মিনিট পর ভালো করে গড়গড়া করে পানিটা ফেলে দেবেন। কারণ এটা যদি না করেন, অনেক দিন ধরে যদি স্টেরয়েড ইনহেলার নিতে থাকেন, তাহলে গলার ভিতরে মনিলিয়াসিস বা থ্রাশ ও ফাঙ্গাল ইনফেকশন হয়ে যাবে, সেটা দূর করা খুব মুশকিল হয়ে যায়। এটা আমাদের চিকিৎসকদের এই কথাগুলো রোগীকে ভালো করে বুঝিয়ে বলতে হবে যে নেওয়ার পর ভালো করে গড়গড়া করে, যদি সম্ভব হয় সুদুষ্ট গরম পানি দিয়ে গড়গড়া করে পানিটা ফেলে দিবেন, তাহলে এই সমস্যাটা হবে না। কিন্তু স্টেরয়েড ইনহেলার নিতেই হবে। এবং যারা গ্রামে যাবেন তারা অবশ্যই সালবিউটামল বা বিভিন্ন নামে আছে, অ্যাজমাসোল আছে, এগুলো নিয়ে যাবেন, সঙ্গে সঙ্গে স্টেরয়েড ইনহেলার নিয়ে যাবেন। এবং প্রয়োগ বিধিটা, আবারও বলছি, প্রয়োগ বিধিটা চিকিৎসকের কাছে থেকে ভালো করে জেনে নিন কিভাবে এটা ইনহেলারটা আপনি নেবেন। এটা যদি ভুলভাবে নেন তাহলে ইনহেলারের কোনো সুফলে আপনি পাবেন না।